আপনাদের একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন মুচমুচেও হয়েছে, ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা একটা ভেঙে। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ দুর্দান্ত স্বাদের একটা নতুন নাস্তা টিফিন আপনাদের সামনে এনেছি। তো এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন আর খুব কম সময়ে বানাতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু আমি আটা দিয়ে বানাবো। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আটাটা এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আটা আমার মাখানো হয়ে গেছে, আটাটা মাখা হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দুটো আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা এবার এই গেটার নিয়েছি, গেটারে গেট করে নেব। আলুটা গোটা থাকলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না, তো ওই জন্য আলুটা আমি এইভাবে গেটারে গেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলো আমি গেটারে খুব ভালো করে গেট করে নিয়েছি। আবার এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এগুলো মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুটা দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আলুটা আমি এই পাত্রে তুলে রাখছি। তো বন্ধুরা, আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা আটা, আটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা সাদা তিল, আর দিয়ে দেব এখানে লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়, এইরকম একটা ব্যাটার আমি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই রকম ঘনত্ব একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আটাটা আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আটাটা আমার মাখা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেব। আটাটা একটু রুটির থেকে বড়ই লেচি আমি কাটছি। তো বন্ধুরা, লেচিগুলোতে আটা ছড়িয়ে এবার আমি বেলে নেব। তো বন্ধুরা, একটা রুটি আমার তৈরি হয়ে গেছে দেখুন। আর এই রকম মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করবেন না আর খুব বেশি মোটা করবেন না। তো আরও একটা রুটি কিন্তু আমি একইভাবে বেলে নেব। তো বন্ধুরা, দুটো রুটি আমার তৈরি হয়ে গেছে দেখুন। এবারে যে আলুর পুরটা করে রেখেছি, এই রুটির মধ্যে আমি আলুর পুরটা খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব কম সময়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, রুটির চারিদিকে দেখুন আমি আলুর পুরটা খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে আরও একটা রুটি আমি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। আর এই সাইডগুলো একটু পুর দেবেন না, একটু চতুর্দিক সাইডগুলো ফাঁকা রাখবেন, কারণ দুটো রুটি একসঙ্গে জয়েন্ট করতে হবে এইভাবে। তো বন্ধুরা, আমি রুটির পুরের ওপর আরও একটা রুটি দিয়ে খুব ভালোভাবে সেট করে দিয়েছি। এবার একটু বেলনা দিয়ে এইভাবে বেলে নেব। তো বন্ধুরা, আমি চার সাইডটা একটু সমান করে কেটে দিচ্ছি। চার সাইডটা আমি এইভাবে কেটে দিলাম। এবারে রুটির মাঝখান থেকে আমি
পিস করে নেব। পিস করে নিচ্ছি, এইভাবে আমি একটা করে পিস বার করে নেব। তো বন্ধুরা পুরো রুটি দেখুন আমি পিস করে নিয়েছি, আর এইভাবে একটা করে পিস আমি বের করে নেব। একটাভাবে পিস বের করে নিয়েছি, আর এই সাইডগুলো একটু চেপে নেব, আর হাত দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নেব। এইভাবে একটু পেঁয়াজ খাইয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একটা আমার নাস্তা কিন্তু ডিজাইন নাস্তা তৈরি হয়ে গেছে। আমি এটা প্লেটে রেখে দিচ্ছি, এইভাবে সব কটা আমি বানিয়ে নেব। তো বন্ধুরা একইভাবে আমি আবারও একটা ডিজাইন নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখুন, আর ওই দুইটি মুখ কিন্তু এইভাবে চেপে একটু সরু করে দেবেন। দেখুন আবারও একটা তৈরি হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার সব কটা কিন্তু স্প্রিং পটেটো তৈরি হয়ে গেছে, আর দেখতে দেখুন স্প্রিংয়ের মতন হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন সব কটা টিফিন নাস্তা আমার তৈরি হয়ে গেছে, পটেটো স্প্রিং টিফিন নাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন সব কটা ডিজাইন টিফিন নাস্তা আমার তৈরি হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আগে থেকেই সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এই নাস্তাটা আমি এই যে ব্যাটারটা করে রেখেছিলাম আটা তিল দিয়ে, সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবারে তেলে আমি ছেড়ে দেব। তো এইভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এই আলুর পাকান রোলগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। দেখতেও কিন্তু দারুণ লাগছে, খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে আমি তেল ঝরিয়ে তুলে নেব, আর বাকি যে কটা আছে সে কটাও কিন্তু একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা সব কটা কিন্তু আলুর পাকান রোল আমার তৈরি হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আলুর পাকান রোলগুলো। তো এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে। আপনাদের একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন, মুচমুচেও হয়েছে, ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, ভেতরটা পুরে ঠাসা, ওপরটা একদম মুচমুচে, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।